নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। এই সময় পুঁই গাছের বয়স হয়ে যায়, সেই সময় ফুল আর ফল হয়, যেগুলোকে আমরা পুঁই মিচুরি বলে জানি। সেই পুঁই মিচুরি দিয়েই আজকে একটা দুর্দান্ত স্বাদের তোমাদের রান্না আমি শেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি সেই রান্নাটা করছি। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পুঁই মিচুরি। আমি এবার এখান থেকে যে শক্ত ডাঁটিগুলো সেগুলোকে কেটে বাদ দেব, দিয়ে পুঁই মিচুরি যেগুলো ছোট ছোট অংশগুলোকে আমি কেটে কেটে নেব। তোমরা এইভাবেই করে নেবে, কারণ শক্ত অংশটা সিদ্ধ হবে না, তাই সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এই যে ডাঁটিগুলো দেখছো, এইগুলোকেই আমি কেটে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে সব কটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো এতগুলো ডাঁটি আমার এখান থেকে বেরিয়েছে। আমি কিছু সবজি নিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, বেগুন আর আলু। একটা মশলা করে নেব। আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আদার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ। এবার জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। এইভাবে গুঁড়ো মশলাকে গুলে নিলে সেটা অনেকটা বাটা মশলার মতোই স্বাদ হয়। তাই সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এটাকে মিনিট 10 রেখে দেব। এবার চলে যাই যে চুনো মাছ নিয়েছি, সেই মাছটা, এই রান্নায় মাছটা অবশ্যই দরকার। যদি তোমরা মনে করো মাছ ছাড়াও রান্না করতে পারো। মাছটাই সামান্য পরিমাণে একটুখানি লবণ আর একটুখানি হলুদ মাখিয়ে এটাকে রেখে দেব। বেশ ভালো করে মাছে লবণ আর হলুদটাকে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে লবণ এবং হলুদটা মেখে যায়। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল, 1/2 কাপ মতো সর্ষের তেল, চায়ের কাপের আমি নিয়েছি। এবার প্রথমে আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। সবজিগুলোকে আলাদা করে ভেজে নিলে পারে তরকারির স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। হয়ে গেছে আলুগুলো ভাজা। এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা সবসময় ঢাকা দিয়ে ভাজবে, তাহলে বেগুন তেল কম শুষে নেবে। আমি সেই হিসাবেই বেগুনটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে একটুখানি ভাপে আমি ভেজে নেব। তাহলে পরে ভাজাও হবে, আবার তেলটাও খুব বেশি টেনে নেবে না। দেখো তেলের পরিমাণ কিন্তু যেরকম সেরকমই আছে, অথচ বেগুনটা সম্পূর্ণ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি তুলে নেব। নিয়ে এই যে তেল রয়েছে, এই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব। আমার আর এখানে আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু সবজির মধ্যে মাছগুলো দিতে হবে, তো সেই কারণে একটু কড়া করে না ভাজলে সবজির সঙ্গে মাছগুলো ভেঙে যাবে এবং খেতে ভালো লাগবে না। তাই মাছটা সবসময় একটুখানি কড়া করে ভেজে নেবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠটা লাল করে ভেজে নেবে। হয়ে গেছে সম্পূর্ণ মাছটা আমার ভেজে নেওয়া। এবার আমি মাছটাকে তেল থেকে তুলে নেব। আমি এখানে আর আলাদা তেল ব্যবহার করব না, যেটুকু তেল আছে এই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি একটু তেজপাতা আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বা কুচিয়ে রাখা যে কাঁচা টমেটো, সেই টমেটোটা দিয়ে তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। পাকা টমেটোর মতো কাঁচা টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় না, তাই এটাকে ভাজতে একটুখানি সময় নেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি একবারেই লবণ দিয়েছি, এরপরে আর আমি লবণ ব্যবহার করব না। এবার এইভাবেই কাঁচা টমেটোটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাপে কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ করে নেব। দেখো টমেটোটা অনেক নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি সেইটা, অর্থাৎ আদা, জিরে আর হলুদ। এইটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। সামান্য একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। সব কিছুকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পুরো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পুঁই মিচুরিগুলো ছাড়ানোর পরে খুব ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নেবে, কারণ যেহেতু গাছে থাকে তো অনেক সময় ধুলোবালি থাকে, তাই এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার পুঁই মিচুরিটা মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে পুঁই মিচুরির গায়ে সম্পূর্ণ মশলাটা লেগে যায়। এইভাবেই উল্টে পাল্টে পুঁই মিচুরিটাকে
মশলার সঙ্গে খুব ভালো করে নরম করে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 2-3-এর জন্য এটাকে রান্না হতে দেব। 2-3 মিনিট পর এটা ঢাকা খুলে দেখে নিতে হবে যে এটা কতটা সিদ্ধ হয়েছে। দেখো অনেকটাই নরম হয়ে গেছে। আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ওপরের দিকটা এবং নিচের দিকটা পুরো দিকটাই সমানভাবে তাপ পায় এবং পুরোটাই ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে আবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেব আর একটুখানি সিদ্ধ করে নেব। এবার ঢাকা খুলে দেখে নেব। দেখো আগের তুলনায় আরও অনেক বেশি নরম হয়ে গেছে এবং রঙটাও অনেকটা পাল্টে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, বেগুন আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার সব কিছু দিয়ে আবার খুব ভালো করে পুঁইমিছুরির সঙ্গে পুরো সবজিটাকে একদম মাখিয়ে নিতে হবে। পুরোটা মাখানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে জলটা এমনভাবে দেবে যাতে সবজিগুলো ডুবে থাকে, কারণ যেহেতু পুঁইমিছুরিটা একটু শক্ত ধরনের, সেই জন্য জলটা একটুখানি সমানভাবে দেবে যাতে সবজির সমান বরাবর হয়। আবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 3-4 ফোটাতে হবে আর মাঝে মাঝে একটুখানি ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে দিতে হবে। ওই যে বললাম, যাতে ওপর নিচ পুরো দিকটাতেই সমানভাবে তাপ পায়। এইভাবে পুরো সবজিটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে। দেখো জলের পরিমাণটা আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। এটা একটু রসা রসা হবে, সেই জন্য একদম পুরো শুকনো করে নেব না। জলটা যখন হাফ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো এর ওপরে ছড়িয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে এটাকে নাড়াচাড়া করবে না, এটাকে ওপরে মাছ রেখে তারপরে ঢাকা দিয়ে দেবে। ভাপেই কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ভাজা মাছ, সেই জন্য এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার আলতো হাতে চারিদিকটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। জলটা এখানে একদমই কমে গেছে, তার মানে রান্নাটা সম্পূর্ণই হয়ে গেছে। এবার এর ওপরে ছড়িয়ে দেব বেশ কিছু কুচানো ধনেপাতা। এই ধরনের রান্নায় শেষের দিকে একটু ধনেপাতা বা যদি 1 চামচ সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটা একটু প্রেস করে দেবে। তাহলে আমি যত নতুন নতুন রান্না করব সেগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি তোমাদের কারোর কোনো রেসিপি মনে হয় যে এটা বানিয়ে দেখানো দরকার, তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকের যে রান্নাটা আমি অনুরোধ করব তোমরা এটা বাড়িতে একবার করে দেখবে, আর কেমন লেগেছে সেটা অবশ্যই মতামত দিয়ে জানাবে। এই ধরনের রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে অবশ্য করে মতামত দিয়ে জানাবে কার কেমন লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দেবে। আজকের ভিডিও তাহলে আর দীর্ঘায়িত করলাম না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিন আশা রাখবো সকলে ভালো থাকবে।